শুনলেন ভিডিওটা, ভালো করে শুনলেন, আমিও শোনার চেষ্টা করলাম। স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি বলা হচ্ছে। জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, এগুলো সব এখন অতীত। আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং নির্মমভাবে খুনের ঘটনায় এখন কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান চলছে। সুপ্রিম কোর্টে শুনানি আছে, জুনিয়র ডাক্তাররা নতুন করে কর্মবিরতি নামবেন। আর এই ভিডিও যেভাবে ভাইরাল হয়েছে, শহরের বুকে একেবারে যাদবপুরের মাঝে এমন স্লোগান, এটা সকলের চোখে পড়েছে, জুনিয়র ডাক্তাররাও চোখে পড়েছে। তারা তো চাইছিল এটা অরাজনৈতিক আন্দোলনের রূপ পাক, যার জন্যই তো তারা অভিজিৎ গাঙ্গুলি থেকে অগ্নিমিত্রা পাল কিংবা হালে শুভঙ্কর সরকার, কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি, তাকে তারা তাড়া করেছেন, গো ব্যাক স্লোগান দিয়েছে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা গুরুত্ব দিতে চাইছে না। তাহলে এখানে এরা কারা যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলছে? বিচ্ছিন্নবাদী শক্তিকে কি প্রশ্রয় দেওয়া হচ্ছে? আমি যতদূর জানি এখন কাশ্মীরে ভোট হচ্ছে, বিধানসভা ভোট, তো সেই হিসাবেই কি এই স্লোগানটা দেওয়া হলো কাশ্মীর মাঙ্গে আজাদি? না, তা তো নয়। বড় বড় করে ব্যানারে লেখা, মিছিলের শুরুতে যে ব্যানার, বড় বড় করে ব্যানারে লেখা আরজি করে নির্যাতিতার পাশে থেকে বার্তা, উই ডিমান্ড জাস্টিস। ঠিক আছে, উই ওয়ান্ট জাস্টিস থেকে উই ডিমান্ড জাস্টিস, ঠিক আছে, কিন্তু কাশ্মীর মাঙ্গে আজাদি এটা কিসের বিচার চাইছে? তো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে পরিণত হচ্ছে আরজি করের ঘটনাকে সামনে রেখে। যে স্লোগান উঠলো আরজি কর কাণ্ডকে সামনে রেখে, কাশ্মীর মাঙ্গে আজাদি, জেনে বুঝে না একেবারেই হুজুকে এই স্লোগান দেওয়া হলো? ধরুন, একটি বাচ্চাকে বলা হয়েছে যে গরুর রচনা মুখস্থ করে যাও, গরুর রচনা পরীক্ষাতে পড়বে। সেই বাচ্চাটি খুব ভালো করে গরুর রচনা মুখস্থ করে গেল। পরীক্ষা হলে গিয়ে দেখলো গরুর বদলে কুকুরের রচনা এসছে। বাচ্চাটি ভাবলে একই, গরুরও 4টে পা, কুকুরেরও 4টে পা, গরুও গৃহপালিত পশু, কুকুরও গৃহপালিত পশু, সুতরাং ওটাই আমি লিখে দিই, শুধু গরুর জায়গায় আমি কুকুর বসিয়ে দিই। বাচ্চাটি লেখা শুরু করলো। লেখা শুরু করে বাচ্চাটি লিখছে, কুকুর খুব শান্ত প্রজাতির প্রাণী, কুকুরের দুধ শিশুদের জন্য পুষ্টিকর ও আদর্শ খাবার, কুকুর চাষের কাজে ব্যবহার করা হয়, কুকুরের যখন কষ্ট হয়, কুকুরের যখন খিদে পায়, কুকুর হাম্বা হাম্বা করে চিৎকার করে। বিষয়টা সেরাম হয়ে গেল না? কাশ্মীর মাঙ্গে আজাদি বুঝে না না বুঝে, একটা বাচ্চা ছেলে না বুঝে ভুল করতেই পারে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম একটি মিছিলে এই আরজি কর নিয়ে একটা বাচ্চার হাতে একটা হাওয়াই চপ্পল দিয়ে দেওয়া হয়েছে, না বুঝে, একদম নিষ্পাপ শিশু। কিন্তু কালকে যারা আন্দোলন করলো তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ছিল, যেটুকু আমরা জানতে পারছি। উই ডিমান্ড জাস্টিস, সব ঠিক আছে, ঠিকই লিখেছে ব্যানারে। কাশ্মীর মাঙ্গে আজাদিটা কেন? তাহলে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগানগুলো কি এখন অতীত? নাকি বিচ্ছিন্নতাবাদীরা এই আরজি কর কাণ্ডকে সামনে রেখে অতি বামেরা স্টিয়ারিং হাতে নিয়ে একটা অরাজকতা তৈরি করতে চাইছে? এই যে ভিডিওটা দেখলাম, এরা তো নেপাল আর নেপোলিয়ান এক করে দিচ্ছে। কপিল দেব আর কপিল শর্মাকে এক ব্যক্তিত্ব বলছে, অমৃতাঞ্জন আর দাঁতের মাঞ্জনকে এক করে দিচ্ছে। হচ্ছেটা কি আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও মৃত্যুকে সামনে রেখে? যদি হুমায়ুন কবির তিনি হুমকি দিয়ে থাকেন ডাক্তারদের কর্মবিরতি নিয়ে, যদি সেটা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা, যদি তার বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে শহরের বুকে আরজি করের নির্যাতিতার বিচারের ব্যানার হাতে নিয়ে কারা যারা স্লোগান তুলছে কাশ্মীর মাঙ্গে আজাদি? হচ্ছেটা কি? দুদিন পর যদি কেউ স্লোগান দেয় সিবিআই তদন্ত চাই না, এই তদন্ত করুক পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI, এরকম মিছিল আমরা দেখবো না তো? যেভাবে বিচ্ছিন্নকামীরা, বিচ্ছিন্নবাদীরা মাথা চাড়া দিচ্ছে এই আরজি কর ঘটনাকে সামনে রেখে, এই স্লোগানও আমাদের দেখতে হতে পারে। যদি আরজি করের ঘটনায় কাশ্মীর মাঙ্গে আজাদি এমন স্লোগানও দেখছি আমরা, এটা যদি হয়,
দুদিন পর বলবে সিবিআই পাচ্ছে না, আইএসআইকে দায়িত্ব দেওয়া, এমন স্লোগানও হতে পারে। দেখুন, এই আরজি কর আন্দোলন নিয়ে কিন্তু জুনিয়র ডাক্তারদের পাশে সমাজের বিভিন্ন স্তরের মানুষ দাঁড়িয়েছে, সাধারণ মানুষ দাঁড়িয়েছে, নাগরিক সমাজ তাদেরকে সমর্থন করছে। জুনিয়র ডাক্তারদেরও নজর রাখা উচিত এই আন্দোলনে কারা এমন স্লোগান তুলল। হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য যদি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে থাকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তাহলে এই ভিডিও কিন্তু সুপ্রিম কোর্টের নজরে আনা উচিত। কারা এই ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ডকে সামনে রেখে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, কারা এই আরজি করের বিচার চেয়ে আন্দোলনকে হাইজ্যাক করে গোটা স্টিয়ারিংটা নিজেদের হাতে নিতে চাইছে, সেদিকেও নজর দেওয়া উচিত। অবিলম্বে জুনিয়র ডাক্তারদের, যারা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত, তাদের এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে, সংবাদ মাধ্যম হোক বা প্রকাশ্যে, তাদের কিন্তু একটা বিবৃতি দেওয়া উচিত। তা না হলে মানুষ কিন্তু এই আন্দোলন বা জুনিয়র ডাক্তারদের সম্পর্কে একটা নেগেটিভ ইমেজ তৈরি হবে, একটা নেতিবাচক মনোভাব তৈরি হবে মানুষের মধ্যে। আরজি কর আন্দোলন নিয়ে এক শ্রেণীর মুখ আর মুখোশের পার্থক্যটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আরও একবার সেই ভিডিও যেখানে আরজি করের নির্যাতিতার বিচারের চেয়ে ব্যানার হাতে নিয়ে উই ডিম্যান্ড জাস্টিস বলে, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, জাস্টিস ফর আরজি কর স্লোগান, এগুলো ভুলে গিয়ে বা এগুলোকে ধামাচাপা দিয়ে খুব কৌশলে একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে যে স্লোগান কলকাতার বুকে কাল নতুন করে রচিত হলো, সেটা একবার দেখুন। কাশ্মীর মঙ্গে আজাদি। বিষয়টি নিয়ে কিন্তু বিতর্কের ঝড় উঠেছে, ঝড় ওঠারই কথা। কাশ্মীর মঙ্গে আজাদি স্পষ্ট করে শোনা যাচ্ছে, স্পষ্ট করে। আরেকবার দরকার হলে আমি ভিডিওটা প্লে করব, কিন্তু তার আগে তৃণমূলের নেতা কৃষাণু মিত্র বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করছে বা কিভাবে সমালোচনা করছে বা এর মধ্যে কি চক্রান্তের গন্ধ তারা খুঁজে পাচ্ছেন, সেটা একবার শুনিয়ে দিই। চিত্র আরজি করের তথাকথিত জাস্টিসের নামে, বিচারের নামে যে কলকাতার রাজপথ দেখলো, যেখানে বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দিচ্ছে। মনে রাখবেন, আজকে তাদের মুখে হয়তো বিচ্ছিন্নতাবাদী কথা বা স্লোগান শুনেছেন, কিন্তু এই বিচ্ছিন্নতাবাদীরা নতুন নয়। এরা প্রথম দিন থেকেই আরজি করে ঢোকার চেষ্টা করেছেন এবং সাকসেসফুলি প্রথম 2-4 দিনের মধ্যেই আরজি করে ঢুকতে সক্ষম হয়েছেন। এবং তারপরে যে ঘটনা প্রবাহ, যে মিডিয়ার একাংশের লজ্জাজনক ভূমিকা, মিথ্যের আশ্রয়কে কেন্দ্র করে বারংবার মিথ্যেকে রটিয়ে যেই আন্দোলনকে, মানুষের অনুভূতিকে শিহরিত করার, প্রভাবিত করার চেষ্টা হয়েছে, আজকে ধাপে ধাপে সব প্রকাশ পাচ্ছে। নৈরাজ্যের আন্দোলনকে, এই অসভ্যতামীর আন্দোলনকে, এই বিচ্ছিন্নতাবাদীর আন্দোলনকে, এই গণতন্ত্রের বিরুদ্ধের আন্দোলনকে আজকে নৈতিক এবং আইনি সমর্থন জানাবার কথা বলেছেন বা এখনো বলছেন, তাদেরকে চোখে আঙুল দিয়ে সবাই দেখাতে চাই যে আপনারা কে এবং কি উদ্দেশ্যে। তাহলে দিল্লির বুকে, জেএনইউতে যাদের দিকে টুকরে টুকরে গ্যাং বলে তৎকালীন সরকার, দল, প্রশাসন দেগে গেছিল, তারা আজকে যখন আঙুলটা তাদের দিকে উঠছে, তাদের দেওয়া নৈতিক এবং আইনি সমর্থনে এই মাথাচেড়া দেওয়া নৈরাজ্যের দলের কাণ্ডারীদের দিকে উঠছে, তখন তাদেরকে প্রশ্ন করা যাবে না? তাদের দিকে আইন শৃঙ্খলার প্রশ্ন উঠবে না? আইন শৃঙ্খলা ব্যবস্থা, বাহিনী, প্রশাসন, তদন্ত যারা নিয়ন্ত্রণ করছেন, সর্বোপরি সেই আইন আদালত কি তাদেরকে চিহ্নিত করবে না?
সব মানুষ দেখছে। এবং আজকের ঘটনার পর যারা নৈতিক এবং আইনি সমর্থন দিচ্ছেন তাদের দিকেও তীরটা নিজে নিজেই ছুড়ে গেল। আগামী দিন এই তদন্ত, এই কোর্ট মনিটরড ইনভেস্টিগেশনের সম্মুখীন তাদেরকেও হতে হবে। দিল্লির টুকরে টুকরে গ্যাং আজকে কলকাতার বুকে নৈরাজ্যের বাহিনী। আলাদা না এক? শুনলেন আপনারা? আরও একবার ভিডিওটা প্লে করি, ভালো করে শুনুন, ভালো করে আরও একবার ভিডিওটা প্লে করি, ভালো করে শুনুন। স্লোগান উঠছে কাশ্মীর মাঙ্গে আজাদি, আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে ব্যানার হাতে নিয়ে। এই দিনটাও আমাদেরকে দেখতে হবে। এই প্রতিবেদন আপাতত এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমি খবরওয়ালা সোমনাথ। আমার খবর যদি পছন্দ হয়, আমার প্রতিবেদন যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট এই চ্যানেলের শ্রীবৃদ্ধি ঘটবে এবং একই সঙ্গে আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে। আমি কথা দিয়েছিলাম খবরওয়ালা সোমনাথ মানেই শুধু খবর নয়, খবরের ভিতরের খবর, খবরকে ময়না তদন্ত করে খবর পিপাসুদের তৃষ্ণা মেটানোর খবর। আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।